যাকে ভাবা হয়েছিল নেপালের রাজনীতির মসিহা, সেই এখন নিজেই বিপদে। নেপালের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গোরাং এর বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ উঠেছে। তাই নৈতিক দায়ভার নিয়ে তিনি পদত্যাগ করলেও ভিআইপি কালচারের বিরুদ্ধে লড়াই করা নতুন সরকারের ইমেজ এটি বিশাল একটি কলঙ্ক হিসেবে দেখা দিয়েছে। সবচেয়ে বড় বিতর্ক শুরু হয়েছে ভারত নেপাল সীমান্ত নিয়ে। নেপালের অর্থনীতি চাঙ্গা করতে বালেন শাহ সীমান্ত দিয়ে পণ্য আমদানিতে কঠোর বিধিনিষেধ জারি করেছেন। নিয়ম করেছেন মাত্র 100 নেপালি রুপি, ভারতে 60-70 টাকা মতো হবে, এর বেশি দামের পণ্য আনা যাবে না। এর ফলে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন সীমান্তে থাকা সাধারণ হতদরিদ্র মধ্যবিত্ত মানুষেরা। তারাও বালেন শাহর বিরুদ্ধে প্রতিবাদে ডানা বাঁধছে। ক্ষমতায় আসার পরপরই বালেন শাহ সব ছাত্র ইউনিয়ন নিষিদ্ধ করেছিলেন, অথচ মজার বিষয় এটা যে ছাত্র আন্দোলনের দ্বারাই নতুন পিএম হয়েছিলেন বালেন শাহ। সবচেয়ে বিতর্কিত ঘটনাটি ঘটে যখন বালেন শাহকে সমালোচনা করে একজন ইউটিউবার কিছু প্রতিবাদমূলক কথাবার্তা ভিডিওর মাধ্যমে তুলে ধরেন। তাকে গ্রেপ্তার করা হয়, প্রতিবাদের মুখে পড়ে তাকে ছেড়েও দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, যাকে তারা মুক্তির দূত ভেবেছিল তার মধ্যেও কি তবে একনায়কতন্ত্রের বীজ লুকিয়ে আছে?